প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এনসিটির তরফ থেকে এবার কিন্তু অর্ডারটি আপলোড করে দেওয়া হলো। অত্যন্ত বড় আর্জেন্ট নিউজ আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এনসিটির তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হলো। এবার কিন্তু অর্ডারটিকে আপলোড করে দেওয়া হলো। একেবারে এনসিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কিন্তু আপলোড করে দিল। এই মুহূর্তের জন্য বড় খবর, দেশব্যাপী যখন তোলপাড় চলছে এবং বিএড প্রার্থীরা দিকে দিকে বিভিন্ন রাজ্যে সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন চালাচ্ছেন এবং তাদের যে পূর্বের দাবি সেটিকে মান্যতা দেওয়ানোর চেষ্টা করছেন, সেই মুহূর্তেই এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিএড ভার্সেস টিএলএড মামলার জাজমেন্ট দেওয়া হয়েছে তার 46 পাতার অর্ডার কপিটি কার্যত আপলোড করে দিলেন। সকলে কিন্তু সেটি ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। অর্থাৎ এক কথায় এনসিটির তরফ থেকে এই বিষয়টিকে শিরোধার্য করে নেওয়া হলো বা মেনে নেওয়া হলো যে প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএডদের যে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারাই যে একমাত্র থাকছেন এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে এটি যে নির্দেশ দেওয়া হয়েছে তা কার্যত মেনে নিল, স্বীকার করে নিল এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তবে বিএডদের জন্য যে ভালো খবর থাকছে না তা নয়, বিএডদের জন্যও কিন্তু কিছু ভালো খবর থাকছে। আসুন আমরা এবার সেই খবরের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, চারিদিকে যখন ডিএলএড প্রার্থীদের জয় জয়কার চলছে, সেই সময় বিএড প্রার্থীদের জন্য ভালো খবর নিয়ে আসছেন বিহার গভর্নমেন্ট। বিহারে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিহার সরকারের সুপ্রিম কোর্টের অর্ডার যে ক্লিয়ার করে দিয়েছে যে কী হতে চলেছে বিএড ক্যান্ডিডেটদের সঙ্গে। প্রথমত, যেসব বিএড প্রার্থীরা 11/8/2023 আগে চাকরি পেয়ে গিয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকছে, কোনো ধরনের সমস্যার জায়গা কিন্তু থাকছে না। পাশাপাশি ওই 11/8/2023 আগে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত বিএড প্রার্থীরা আবেদন জানিয়েছিলেন তারা কিন্তু যথারীতি পূর্ব নির্ধারিত যাবতীয় বিষয় অনুযায়ী অবশ্যই এক্সাম দিতে পারছেন। তৃতীয়ত, একটি বিষয় উঠে আসছে যে বিএড প্রার্থীরা এক্ষেত্রে বিহার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে এক্সাম দিতে পারলেও তারা চাকরি পাবেন কি পাবেন না কার্যত সেটা নির্ভর করবে এনসিটির কোনো গাইডলাইন কিংবা সুপ্রিম কোর্টের কোনো অর্ডারের ওপরে। এই বিষয়টি কিন্তু নির্ভর করবে। ফলত ওই প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের রেজাল্ট কিন্তু নাও প্রকাশিত হতে পারে। আর সবশেষের একটি বিষয় যে সুপ্রিম কোর্টের অর্ডার বলতে বোঝানো হয়েছে যে যেসব বিএড ক্যান্ডিডেট এক্সাম দেবেন অর্থাৎ পরীক্ষা দেবেন তারা এক্সাম দিতে পারলেও চাকরির জন্য অর্থাৎ চাকরিটি তাদেরকে নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু লাগবে, যাতে তারা এক্সাম দেওয়ার অধিকারের সাথে সাথেই চাকরি পাওয়ার অধিকারটাও পেতে পারেন। যেহেতু 11/8/2023 আগে এক্সামের জন্য ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তখন এনসিটির যে গাইডলাইন ছিল সেটা কিন্তু স্বাভাবিক অর্থেই বৈধ ছিল। তাই এই সমস্ত বিএড প্রার্থীদের বিহার সরকারের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পরীক্ষা দেওয়াতে আর কোনো সমস্যার জায়গা থাকছে না। আপাতত বিএড প্রার্থীদের জন্য বিহার গভর্নমেন্টের তরফ থেকে এই ভালো খবরটি বেরিয়ে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।